সন্দীপ ঘোষের পর আর কে নেক্সট কে গ্রেপ্তার হবে, এই মুহূর্তের একটা বড় চর্চা রাজনৈতিক মহলে। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, বড় বড় অফিসারদের শরীর খারাপ, অনেকে হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করছে, কিন্তু হাসপাতাল তাদের ভর্তি নিচ্ছেন না, এমনই একটা বিস্ফোরক অভিযোগ বিজেপির পক্ষ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, টালা থানার তৎকালীন ওসি তিনি আগে থেকেই আঁচ পেয়েছিলেন যে তাকে গ্রেপ্তার করা হবে। এবার তিনি কলকাতার 5টি হাসপাতালে যায় ভর্তি হওয়ার জন্য, কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষার পর কেউ তাকে ভর্তি নেয়নি। কিন্তু তাতে আবার চটে যায় মুখ্যমন্ত্রী। আপনারা দেখেছেন, তিনি বলেছেন যারা ভর্তি নেয়নি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেয় তাদেরকে চিহ্নিত করার জন্য, তাদের নিয়ে মিটিং করার জন্য বলা হয়। অর্থাৎ কোথাও না কোথাও ওসিকে ভর্তি না নেওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, যেমনটা কিন্তু দাবি বিজেপির। ঠিক তার কয়েকদিন পরেই টালা থানার তৎকালীন ওসিকে গ্রেপ্তার করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। অভিযোগ কি? দেরিতে এফআইআর, এবং দেরিতে এফআইআরের জন্য সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই, এবং আজকেই রবিবার আদালতে তোলা হবে। এবং সূত্র মারফত যে খবর রয়েছে, প্রমাণ লোপাটে যথেষ্ট মদত করেছে এই দুই ব্যক্তি, যেমনটা কিন্তু খবর। এবং সেই সঙ্গে আরও অনেকে দাবি করছেন যে সন্দীপ ঘোষেই আসল মাথা, সন্দীপ ঘোষের নির্দেশেই সব কিছু হয়েছে, এবং এর পিছনে আরও কোনো বড় অফিসার জড়িত থাকতে পারে। এবং সেই সঙ্গে আরও বড় প্রশ্ন, যে কেন হঠাৎ করে শরীর খারাপ, কেন সরানো হয়েছে টালা থানার ওসিকে, এবং মুখ্যমন্ত্রী কেন সেই 5 হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলছেন। অর্থাৎ সব মিলিয়ে চরম একটা চাপে শাসক দল, এবং ওসি এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার কারণেই নাকি মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে বৈঠকটা করেননি, তিনি চিন্তিত রয়েছেন, এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। কোথাও না কোথাও প্রাথমিকভাবে অনুমান এই ঘটনার সঙ্গে বড় বড় মাথা জড়িত রয়েছে। এখন প্রশ্ন উঠছে যে নেক্সট কে রয়েছে সিবিআইয়ের টার্গেটে। টালা থানার ওসি যথেষ্ট সুস্থ, তারপরেও তিনি হাসপাতালে যান গ্রেপ্তারের ভয়ে, এবং তিনি আজ পেয়েছিলেন তিনি গ্রেপ্তার হবে। এবার কার পালা, এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।